ঈদের স্পেশাল মিষ্টি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে, আর যেটা নিয়ে আজকে বেশ কিছুদিন পর আমাদের হেসেলে মনিরা বেগম। আর মনিরাদির রেসিপি মানেই দুর্দান্ত স্বাদের বেশ কিছু রেসিপি, তাই আর দেরি না করে চলুন আমার এবং মনিরাদির সঙ্গে আমাদের হেসেলে। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি আশা করি ভালোই আছো, খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর ভালো তো অফকোর্স আছি। হ্যাঁ, নিশ্চয়ই। আর এখন নিশ্চয়ই বাড়িতে তোমার ঈদের সমস্ত প্রিপারেশন চলছে নাকি? হ্যাঁ, চলছে, মানে কেনাকাটাগুলো চলছে। খাওয়া দাওয়ার পর্ব তো আরো পরে কয়েকটা দিন পরে আসবে, কিন্তু কেনাকাটার পর্ব চলছে। তার মধ্যে সময় করে তুমি আজকে আবারও আমাদের হেসেলে, মানে মনিরাদির পরিচয় আলাদা করে আজকে আমি আর দিতে চাইছি না এই কারণে, কারণ মনিরাদি আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু। আমার সঙ্গে অনেকবার অনেক ধরনের রান্না নিয়ে দেখা হয়েছে, তবে ঈদ যখনই আসবে করছে তখনই আমি জানি মনিরাদি একটা স্পেশাল কোনো রেসিপি নিয়ে আমাদের হেসেলে মনিরাদির সঙ্গে আবার দেখা হবে। সো আরো একবার ওয়েলকাম। হ্যাঁ, নিশ্চয়ই, থ্যাংক ইউ। আজকে কি বানাচ্ছো আমাদের হেসেলে? আজকে আমি বানাচ্ছি সেমইয়ের বরফি। সেমইয়ের বরফি? হ্যাঁ, এটা ঈদের স্পেশাল একটা অ্যাকচুয়ালি ঈদের সময় সেমইয়ের বিভিন্ন রকম প্রিপারেশন করা হয় আমাদের, মানে মাস্ট। অন্য অনেক কিছুই হবে কিন্তু সেমইটা হবেই, সে যেভাবে করা হোক বিভিন্ন রকমের। কিন্তু এটা একটু আনকমন বলতে পারো, এটা খুব বেশি হয় না খুব। আচ্ছা। আর এটাকে একটা ব্যাপার আছে, এটা তৈরি করে সেদিনে খেয়ে নিলে এর আসল টেস্টটা পাওয়া যাবে। আচ্ছা, তার মানে এটা কিন্তু একটা ঈদের স্পেশাল মিষ্টি আপনাদের জন্য, সিমইয়ের বরফি। আমার কাছেও নতুন। আমি কি হেল্প করব তোমাকে সেটা বলো। তুমি তো কাজুটা কাটছো, আমি কাজুটা একটু আমাকে ফাইনলি চপ করতে হবে, এটা করছি। তুমি তাহলে ততক্ষণ সেমইটা একটু ভেঙে দাও, ছোট ছোট করে ভেঙে দাও, হাতে করে ছোট ছোট করে ভেঙে ফেলো। আচ্ছা, ঈদের দিন কত রকমের মিষ্টি বানাও বাড়িতে? খুব বেশি না, 3-4 রকম তো হয়। আচ্ছা, 3-4 রকমের বাড়িতেই বানাও? আর বাকি অন্যান্য খাবার তো রয়েছে, কারণ মিষ্টির পাশাপাশি তো অন্য সমস্ত খাবার। হ্যাঁ, আর মানে আমরা ঈদের দিনের মিষ্টি খাবারগুলো সব বাড়িতেই করি, বাইরে থেকে কিনে আনি না। তো যারা গেস্ট আসেন তারাও অনেক মিষ্টি নিয়ে আসেন, তো বাড়িতে প্রচুর মিষ্টি হয়ে যায় আর কি। তো এবারে এখানেই থাকছো না কোথাও বাইরে যাওয়ার প্ল্যান আছে? না না, এখানেই থাকবো। তো ঘুরে এসেছি কিছুদিন আগে। কোথায় ঘুরতে গেলে? আমরা গিয়েছিলাম মহারাষ্ট্রে, ফার্স্টে মুম্বাই, সেখান থেকে ঔরঙ্গাবাদ থেকে আমরা ইলোরা, অজন্তা দেখলাম। তারপরে একটা তাডুভা বলে ফরেস্টের বাঘের সঙ্গে দেখা হলো। অনেক ফরেস্টে গেছি কিন্তু বাঘ পাইনি। এবার প্রথম দেখা, কিরকম এক্সপেরিয়েন্স বলো? বাবা দারুণ, সে মানে একদম সামনে আমাদের গাড়িটা জিপে করে আমাদের নিয়ে গেছে, খোলা ওপেন গাড়িটা, আর বাঘ সামনে চলে আসছে আমাদের গাড়ির দিকে এগিয়ে, বুঝেছো? সে মানে ব্যাপারটা। এবার এই প্রথমবার জঙ্গল ট্রিপ কি তুমি করতে ভালোবাসো? অনেকবার করেছি, আর বিশেষ করে আমার জামাই ও ভালোবাসে, কারণ ও বার্ড ফটোগ্রাফি করে, ওটা ওর শখ আর কি, নেশা, সেই জন্য। তাছাড়া আগেও আমার বরাবরই অল্প বয়স থেকে আমার জঙ্গলটা খুব ভালো লাগে। তার মানে অনেকবার গেছো, কিন্তু বাঘের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ মনিরাদির, এবং সে তো অভিজ্ঞতা দারুণ হবেই, কারণ যাকে আমরা দূর থেকে দেখে অভ্যস্ত, সে যদি একদম সামনাসামনি চলে আসে, সে সামনে এগিয়ে চলে আসছে, গাড়িটাকে পিছোতে হচ্ছে। ওকে, বাহ। সে পিছোচ্ছে না, আমাদেরকে পিছিয়ে আসতে হচ্ছে। নরমালি তুমি ওদের জায়গায় গেছো, তাই না? তোমরা ওদের জায়গায় গেছো, ও তো আসেনি এখানে, সেটা তো হবেই। আচ্ছা দেখো তো, এরকম করব না, আরেকটু ছোট হবে। নরমালি এই রেসিপিটা ঈদের সময় থাকেই বাড়িতে, বলো? হ্যাঁ, ওকে। সেমাই অনেক রকমই করা হয়। সেমাই যেমন শিরখোরমা, দমে সেমাই, তাহলে এগুলো দিয়ে পায়েস টাইপের, ওটা এত কিছু রান্না হয় একদিন তো নিশ্চয়ই হয় না? একদিনে হয় না, ওই 3-4 দিন আগে থেকে শুরু করতে হয়। তাছাড়া সেমাই ছাড়া ফিরনিটা হয়, ফিরনি হয়। আচ্ছা, এটা আমার 2 টেবিল স্পুন মতো হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, আর এখান থেকে কিছু চপ করতে হবে? হ্যাঁ, ওখান থেকে ওই এটা দাও, বাদামটা দাও। তাহলে এটা এতখানি হলেই হয়ে যাবে। এই সবটাই লাগবে তো সিমই? হ্যাঁ, এতে 150 গ্রাম সেমাই আছে। 150 গ্রাম, সেই অনুপাতে বাকি জিনিসগুলো তুমি অ্যাড করবে।
তোমার লেখালেখি কেমন চলছে? লেখালেখি একটা আমার লেখা বলেছিলাম তোমাকে আগেরবারে, সেটা বেরিয়ে গেছে। বেরিয়েছে এবারে? হ্যাঁ। আচ্ছা, মুসলিম বাড়ির বিয়ে কিভাবে হতো গ্রামের আর কি। কি নাম রেখেছো বইটা? আমার বইটা আসলে একটা পত্রিকা, সেই পত্রিকাতে আমার লেখাটা বেরিয়েছে। আচ্ছা, মূলত ওই পত্রিকাটা স্মৃতি কথার উপরেই বেরোয় আর কি। সবগুলোই যারা লেখেন সকলেই তার স্মৃতির লেখেন। আচ্ছা আচ্ছা। তো তোমার এখানে কি ছিল ইয়াটা কনসেপ্টটা? শুধুমাত্র মুসলিম বাড়ির যে বিয়ের গ্রামের বিয়ে? হ্যাঁ, গ্রামের বিয়ে। গ্রামের বিয়ে কিরকম হতো? গ্রামের বিয়েতে মানে এটা আর কি অনেক আগের কথা, এখন তো সব পাল্টে গেছে, গ্রাম আর গ্রামের মতো নেই আর কি। তো সেই আমার ছোটবেলার মেমোরি থেকে, তো সেই সময় যেরকম হতো সেটা হলো গিয়ে তোমার বিয়ের প্রায় 1 মাস আগে থেকে তার প্রস্তুতি শুরু হতো। 1 মাস? কিরকম বলবো, বলো। ফার্স্টে গাছ কাটা। কেন বলো? গাছ কেটে সেই কাঠ শুকিয়ে তারা ফার্নিচার করবে না, রান্না হবে। রান্না কাঠ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছ কাটা। ফার্নিচারও হতে পারে, সেরকম গাছ চাই, সেরকমও হতো আগেকার দিনে। সেরকম সব কাঠে তো ফার্নিচার হয় না, সেটা তো অন্য ব্যাপার। হ্যাঁ, সে তো অন্য ব্যাপার হলো। আচ্ছা, সেটা দিয়ে রান্না হবে। রান্না হবে, আলাদা করে অনুষ্ঠান হতো না? না, সেটা অনুষ্ঠান না, মানে কাজকর্ম শুরু হলো, এটাই আমি বলতে চাইছি। তারপরে ধরো এই মুড়ি ভাজা, খই ভাজা, তার নাড়ু বানানো, হ্যাঁ, সব গেস্টরা তো অনেক আগে থেকেই চলে আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, জল খাবারের ব্যবস্থা। আর সেই সময় তো অত বাইরের খাবার তো চল ছিল না, গ্রামে তো নেই কিছু। আমাদের গ্রাম যে ছিল সেখানে একটা মিষ্টির দোকানও ছিল না। আচ্ছা, তো সব বাড়িতেই তৈরি হতো। তুমি এটা কোন গ্রামের কথা বলছো? তোমার ছোটবেলা কোথায় কেটেছে? আমার মুর্শিদাবাদে। আমার গ্রামের নামটাও কিন্তু খুব সুন্দর, রুহিনা। রুহিনা? বাহ, দারুণ নাম তো। আচ্ছা, এটা তুমি একবার একটু চেক করো। হ্যাঁ, এবার হয়ে গেছে না? তাহলে আমি কি কড়াইটা বসিয়ে দেবো? কড়াই না ফ্রাইং প্যান, কি বসাবো বলো? তুমি কড়াই বসাও। অন করে দিলাম। মরিয়াদি, এবারে ঘি দেবো, তাই তো? হ্যাঁ। ঘি কতটা দেবো বলো? 2 টেবিল স্পুন মতো দাও। ঘিটা একটু গরম হলে তারপর কি করছো বলো? তারপরে এই যে সেমইটা, এটা আমি সাদা সেমই নিয়েছি, কারণ এটা বাজারে কিন্তু একটা রোস্ট করা ব্রাউন কালারের সেমই পাওয়া যায়। হ্যাঁ, আমি এটা সাদা নিয়েছি, কারণ এটা হালকা লাইট ব্রাউন ঘি দিয়ে ভাজবো, কারণ ওই ব্রাউনটাকে ঘি দিয়ে ভাজতে গেলে আরো বেশি ডার্ক হয়ে যাবে, তো সেই জন্য। আচ্ছা, এবারে এটা ঘিটা গরম হয়ে গেছে, আমি মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করবে, তাই তো, ঘিতে? একটু লাইট কালারটা হবে। আচ্ছা, এরপর আমি দেব এই যে বাদাম, কাজু গুলো চপ করে গেছি, ওটা দেব। এখানে পেস্তাও দেখতে পাচ্ছি, ওটা আমি পরে উপরে গার্নিশিং এর জন্য, এখন দেব না। ওকে, এটা আরেকটু কালারটা হোক। হালকা একটা ভাজার সুগন্ধ পাচ্ছ একটু একটু। আচ্ছা, তোমার রুহিনার গল্প বলো, কখন শুরু করেছিলাম? রুহিনার গল্প আসলে আমি গ্রামে খুব বেশি দিন আমাদের থাকা হয়নি, তাও প্রতি বছর আমাদের যাওয়া হতো, কারণ আমাদের যেমন ওই ধানের জমি অনেক ছিল আমাদের, তো ধান উঠতো যখন শীতের সময়, সেই সময় যাওয়া হতো। আর এটা আমি তো বলছিলাম তখন বিয়ের গল্প, 1 মাস আগে কাঠ কাটা হতো, মুড়ি খই সেগুলো বানানো হতো, নাড়ু বানানো হতো, ধরো বিভিন্ন রকম বরফি যেগুলো রাখা যায় আর রেখে দেওয়া যাবে, কারণ যে গেস্টরা তো আসবেন আগে থেকেই, ধরো আত্মীয় স্বজন। এটা আমি করছি, তুমি ওটা ঢেলে দাও, মিক্স করে দিই। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। এটা দিয়ে দিলাম, কাজু দিলে, এটা আমন্ড দিলাম। এবারে আমি এই ডেসিকেটেড কোকোনাট এটা দেব। এবারে মিল্ক মেডটা দিতে হবে। মিল্ক মেড দিয়ে দেব? হ্যাঁ, পুরোটাই লাগবে। পাউডার সুগার 2 চামচ দিলেই হয়ে যাবে, ব্যাস।
তুমি চাইলে কমও দিতে পারো, মিল্ক মেড তো মিষ্টি আছেই তো, হ্যাঁ মিষ্টি, সেই মতো তুমি তোমার পছন্দ মতো একটু কম বেশি করতে, এর থেকে বেশি তো অবশ্যই লাগবেই না, চাইলে কম করতে পারো। ওকে, এই কোয়ান্টিটিতে যদি কেউ বেশি কোয়ান্টিটিতে করে সেই অনুপাতে দেবে। এবারে এই কতক্ষণ পাকটা দিতে হবে? এটা যতক্ষণে দেখবে এটা বেশ চটচটে হয়ে এসেছে, জমাট বেঁধে বেঁধে যাচ্ছে। একটু বাড়িয়ে দেব? হ্যাঁ একটু বাড়াও, হ্যাঁ ততক্ষণ এটাকে তোমার নন স্টপ স্টির করে যেতে হবে। ছোট এলাচের গুঁড়ো ওটা দিয়ে দাও। এবারে হয়ে গেছে তোমার, হয়ে গেছে এটা। নাও, আচ্ছা এইটা একটু গ্রিস করে দিতে হবে। কি দিয়ে বলো? ঘি দিয়ে, হ্যাঁ অল্প একটু ঘি দিয়ে, বেশি না, একটু ব্রাশিং করে দেব, তাই তো? হ্যাঁ নাও, ইটস ডান। এরপরে কি এটা ঠান্ডা করতে হবে নাকি ফ্রিজে দিয়ে? হ্যাঁ এটাকে একটু ঠান্ডা, একটু রুম টেম্পারেচার আসলে তখন এটাকে ফ্রিজে দিয়ে দিতে হবে। দিয়ে তাও কতক্ষণ রাখতে হবে বলো ফ্রিজে? মিনিমাম আধ ঘন্টা রাখলে ভালো হয়। আধ ঘন্টা। এটা স্টোর করা যায় মনিরাদি? স্টোর করা যাবে, নরমাল এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দেওয়া যাবে, তাই না? সেরকম ভাবে স্টোর করা যাবে না, তুমি রাখতে পারবে কিন্তু টেস্ট একটু ভালোই লাগবে। তো প্রথমে যে মুচমুচে ভাবটা একটু সেটা চলে যাবে, একটু চলে যায়, কিন্তু খেতে ভালো লাগবে। তুমি এয়ারটাইটের দরকার নাই, এমনি কোনো কৌটোতে, ঢাকনা বন্ধ কৌটোতে রাখলেই হবে। আচ্ছা, একটু ফ্রিজে রাখতে হবে, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর তুমি ফ্রিজে হাফ অ্যান আওয়ার রাখলেই, হাফ অ্যান আওয়ার রেখে তাহলে এটা আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখতে দিয়ে দিচ্ছি। ততক্ষণও আমরা একটুখানি ব্রেক নিয়ে নিই, জায়গাটা একটু গুছিয়ে। ঠিক আছে, ওকে মনিরাদি একটু দেখো, হাফ অ্যান আওয়ার তো হয়ে গেছে, ভালো জমেছে কিনা আমি এগুলো সরিয়ে দিচ্ছি। হ্যাঁ মনে হচ্ছে তো জমে গেছে। এবার ওটা কাটবে তো? ওকে দাঁড়াও, তোমাকে ফাইনাল প্লেটিং এর প্লেট দিয়ে, তোমার কাছে ছুরি আছে? চলো না, ছোট ছুরি দাও, এত বড় ছুরি দিয়ে হবে না। দুটো সাইজের আনলাম, কোনটা লাগবে দেখে নাও। এটাই হবে। খুব ক্রিস্পি। হ্যাঁ এখন সবটা আমি তাহলে কাটছি না, না মোটামুটি 2-3টে আমাদের সাজানোর মতন করে তুমি কেটে নাও। যারা বাড়িতে করবেন, যদি সময় হাতে থাকে তাহলে আরেকটু বেশি সময় এটাকে ডিপ ফ্রিজে একটু ঠান্ডা হতে দেবেন, তাই তো? তাহলে আরো ভালো জমবে বিষয়টা। আমাদের হাতে যেহেতু সময়টা কম, আমরা একটু তাড়াতাড়ি বের করে নিয়েছি। এটা সরিয়ে দিচ্ছি। আচ্ছা মনিরাদি, ধরো কেউ এই ডাস্ট সুগারটা না দিয়ে পুরোপুরি মিল্ক মেড দিয়ে যদি করতে চায়, করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আমরা যেমন দুটো মিক্স করেছি, বাড়িতে কেউ চাইলে পুরো মিল্ক মেড দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু অপশন রয়েছে। তৈরি আজকে আমাদের মনিরাদি, ধরো আজকে আমাদের ঈদের স্পেশাল একটা মিষ্টির রেসিপি আপনাদের জন্য, যেটা হলো সিমুইয়ের বরফি। এবং এটা এত ক্রিস্পি, কাটার সময় আওয়াজটা পাচ্ছিলাম, একটা কুড়মুড়ে ব্যাপার আছে। আর এটা তুমি বললে যে এটা যদি আমি রেখে দিই বেশ অনেকক্ষণ পরে কাটি, ক্রিস্পিনেসটা একটু কম হবে, তখন একটু ইজিলি কাটাও যাবে। ওই যে বললাম একটু সময় দিয়ে রাখতে হবে ফ্রিজে, তারপরে এটা বার করে কাটবেন। কিন্তু ওই আমাদের কাছে সময় কম, তো আমাদের খাবার তো রেডি, মানে প্রিপারেশন অলরেডি হয়ে গেছে। এবারে আমরা একটু টেস্ট করব, তারপরে আপনাদের বলছি। চলো। চামচ দিয়ে দেবো না হাত দিয়ে? চামচই দাও। দাঁড়াও, তুমি টেস্ট করো। আমি তো নিচ্ছি। বরফি না, একটু মনে হয় হাত দিয়ে খেলেই বেটার। ঠিক আছে, চলো।
কিরম লাগছে মুচমুচে না মুচমুচে একটু অন্য রকমের আর কি আমরা নরমালি এত ক্রিসপি বরফিটা খাই না এটা একটু ক্রিসপি বেশ খেতে কারণ আমি কিন্তু এই মিষ্টিটা প্রথমবার খেলাম প্লিজ তুমি খাও যেরকম বাড়িতে বানাও সেরকম হয়েছে খুবই ক্রিসপি একটা মিষ্টি এবং ঘি সঙ্গে মিল্ক মেড সবের কম্বিনেশনে যে ভালো মিষ্টি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং সিমই বুঝতেই পারছেন ঈদের দিন সিমইয়ের অনেক রকম রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটা হলো আমার মনে হলো রান্না করতে করতে বা তৈরি করতে করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই তো আর যেদিন করবেন অর্থাৎ ঈদের দিন সকালে করলে বিকেলে একদম খুব মুচমুচে থাকবে পরের দিন হলে একটু নরম হয়ে যাবে তখন এই টেস্টটা পাওয়া যাবে না কিন্তু সেটাও খুব ভালো লাগে খুব ভালো লাগবে আমার তো এমনি এটা খুব ভালো লাগে এখন একটু বেশি মুচমুচে লাগছে তো তখন মুচমুচে ভাবটা একটু কম হবে কিন্তু খেতে খুব ভালো সেটা আরেক রকম ভালো লাগা হ্যাঁ যারা এবারে ঈদের দিন স্পেশাল অনেক কিছু বাড়িতে বানাবেন ভাবছেন তারা কিন্তু মুনিরাদির এই মিষ্টিটা অর্থাৎ সিমইয়ের বরফি এটা কিন্তু রাখতে পারেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে মুনিরাদি খুব ভালো করে কাটাও তোমার এই অনুষ্ঠান কারণ তোমাদের তো অনেক দিন ধরে চলে তারপর এই খাওয়া দাওয়া কেনাকাটা সকলে আসে তাদেরকে খাওয়ানো গল্প আড্ডা খুব ভালো করে কাটাও ঈদ এবং তারপর তো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নিশ্চয়ই আর আপনাদের সঙ্গেও আমার দেখা হচ্ছে যারা আমাদের দর্শকরা রয়েছেন তারা ভীষণ ভালো করে কাটান উৎসব আমাদের সারা বছরের এই যে বললাম যে দোল চলে গেলে তারপর ঈদ চলে আসে তারপর আমাদের পয়লা বৈশাখ চলে আসে তো একের পর এক অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে তাই যারা এবারে এই ঈদের উৎসবে নানান রকমের খাবার বাড়িতে বানাবেন ভাবছেন মুনিরাদির এই রেসিপি বাড়িতে রাখুন খুব ভালো করে কাটান পরিবার পরিজনদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দের সঙ্গে কাটান আর অবশ্যই আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে কাটান আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটা লিখে পাঠাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন মুনিরাদির রেসিপি নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার